বাঘগুলো রক্ষা পায়নি ওই জন্তুরের কাছ থেকে, আর তুমি রক্ষা পেয়ে যাবে ভেবেছো? একটা বাঘও তো দেখতে পাচ্ছি না এদিকে। ওই দেখো, ওই দেখো, ওপারে তাকিয়ে দেখো। এটা তো বাঘের লেজ বলে মনে হচ্ছে। আরে ওই তো একটা মাথা। সর্বনাশ, এটা তো বাঘের মাথা। ওই তো একটা হাতও পড়ে আছে। তাহলে তাহলে এটা কার কাজ হতে পারে তরুণদা? কোনো মানুষের কাজ তো এ হতে পারে না। এ যদি কোনো চোরা শিকারের কাজ হতো তাহলে তো বাঘটার দেহ ওভাবে ছিন্ন ভিন্ন করে দিত না। এটা নির্ঘাত কোনো জানোয়ারের কাজ। কিন্তু কি সেটা? কি সেই ভয়ঙ্কর জন্তু যে বাঘকে ছিন্ন ভিন্ন করতে পারে? একবার নগেনদাকে ডেকে নিয়ে আসি, তারপর দেখছি ব্যাপারটা। ঠিক বলেছিস নকুল, তুই যা, তুই এক্ষুনি নগেনকে ডেকে নিয়ে আয়। এ আবার কি সর্বনাশ হয়ে গেল রে! হায় 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 রে, আমার সাধের গরুটা একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে রে। হায় হায় রে! নগেনদা, কি হলো? ওইভাবে কাঁদছো কেন তুমি? কি আর বলবো ভাই, কাল রাতে আমার গরুটাকে মনে হয় বাঘেই এই হাল করেছে। কিন্তু এদিকে তো আরেক কাণ্ড ঘটে বসে আছে। কোন দিকে? কোন দিকে আবার কি ঘটেছে? আমি আর তরুণ যাচ্ছিলাম জঙ্গলের দিকে মাছ ধরতে। সে জঙ্গলে ঢোকার মুখেই দেখি একটা বাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। তাই দেখে তরুণ তোমাকে ডাকতে পাঠালো। তার মানে বাঘের ছিন্ন ভিন্ন দেহ? তাহলে তো ওই বাঘটার এমন অবস্থা যে করেছে সেই আমার এই গরুটার এমন অবস্থা করেছে। চল তো একবার গিয়ে দেখে আসি। এমন ভয়ানক ভাবে কি ডেকে উঠলো? এ গর্জন তো বাঘের গর্জন নয়। ওই তো, ওই তো আবার এ কি ভয়ানক গর্জন! এ কি? এটা আবার কি জন্তু? এত বড় মাথা, আবার বাদরের মতো দেহ। ওরে বাবা গো, মরে গেলাম গো! বাঁচাও বাঁচাও বাঁচাও! নগেনদা, এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? এত বাঘ নদীতে নেমে কি করছে? নদীতে তো এর আগে এত বাঘ দেখা যায়নি। সে যাই হোক, তুই লাঠি ধর। একটা বাঘকেও এপারে উঠতে দিবি না। বাঘগুলো এপারে উঠলে আমরাই শেষ হয়ে যাব। কিন্তু এই বিপদের মধ্যে বেটা তরুণ কোথায় গেল? ওটা কিসে ডাকলো রে নকুল? ডাকটা তো বাঘের মতো ছিল না। আরে একটা বাঘও এপারেও আসছে না, ওপারেও যাচ্ছে না। ওই দেখো, আবার ডাকলো। ডাকটা কিন্তু ওপার থেকেই এলো, বুঝলে নগেনদা? এই ডাক শুনে আমার কিন্তু রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে নগেনদা। ব্যাপারটা এবার বুঝলাম। বাঘগুলো এপারেও আসবে না, ওপারেও যাবে না, কারণ বাঘগুলো ভয় পেয়েছে। বাঘগুলো ওই জন্তুটা তাড়া খেয়ে জলে পড়েছে। এরা আজ আর জল থেকে উঠবে না। নগেনদা, ওই পারে দেখো কারা যেন নৌকো থামালো মরার জন্যে। ওদের বারণ করো নগেনদা, ওদের বারণ করো, না হলে ওরা আর রক্ষা পাবে না। ও ভায়া, ও ভায়া, তোমরা কারা? ওই পারে নৌকা বেঁধো না, ওই পারে খুব বিপদ। ওখানে ভয়ঙ্কর কোনো জন্তু ঘোরাফেরা করছে, ওদিকে যেও না তোমরা। ও ভায়া! পুটেদা, ওরা কি যেন একটা বলছে।
এদিকে নাকি বিপদ আছে। বাদ দে তো পাগল ছাগলের কথা, বেশি কথা না বলে ভেতরে চল। অনেক কষ্ট করে এই জঙ্গলের সন্ধান পেয়েছি। এই জঙ্গলে অনেক মধুর চাক আছে, যাতে আমরা এই জঙ্গলে না ঢুকি তার জন্যই ওরা এসব বলছে। চল চল ভেতরে চল। নগেনদা, তোমার কথার তো কোনো দামই দিল না, ওরা মরতে ঢুকে গেল জঙ্গলে। মরুগ্গে যাক, চল আমরা বাড়ির দিকে যাই। এ কি, এখানে তো একটা বাঘ মরে পড়ে আছে ফুটেদা। এই বাঘটা মরলো কিভাবে? বাঘটা হয়তো বুড়ো হয়ে গেছিল, তাই কোনো বুনো শুয়োর টোরে মেরে দিয়েছে। না না ফুটেদা, আমার কেমন যেন ব্যাপারটা সন্দেহ মনে হচ্ছে। আরে অত ভয় পাস না, চল সামনে গিয়ে মধুর চাক খুঁজি। আবার দাঁড়িয়ে পড়লি কেন? দাঁড়িয়ে পড়লাম কেন বুঝতে পারছো না? তোমার তো চোখ নেই। এসব কি? জঙ্গলের বাঘগুলো রক্ষা পায়নি ওই জন্তুরের কাছ থেকে, আর তুমি রক্ষা পেয়ে যাবে ভেবেছো? সেই তখন থেকে ভুলিয়ে ভালিয়ে আমাকে নিয়ে যাচ্ছ জঙ্গলে মরার জন্যে। তুমি যাও, আমি যাব না। ওটা কিসে ডাকলো? ওটা কিসে ডাকলো? এইবার ঠেলা সামলাও, আমি গেলাম। এই তো এইখানেই দাঁড়াই, কোনো নৌকা এলে আমি তার সাথেই বাড়ি যাব। নগেনদা, ওই দেখো আরো একজন যাচ্ছে নৌকো নিয়ে জঙ্গলের দিকে। ওকেও একবার বারণ করে দেখবে নাকি? কি দরকার আছে বল? মাঝিগুলো খুব বদমাস, ওরা বললেও শুনবে না। তাও একবার বলে দেখো, শুনলে ভালো। লোকটাকে সাবধান করা তো আমাদের কর্তব্য, বলো। ঠিক আছে, একবার বলেই দেখছি। যদি না শোনে তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ওদিকে যেও না। ওই জঙ্গলের দিকে ভয়ঙ্কর বিপদ আছে, ওদিকে যেও না। ও মাঝি ভাই। ওদিকে বিপদ মানে? কাউকে বাঘেটাকে ধরেছে নাকি? আরে বাঘে কি ধরবে, ওই জন্তুটা তাড়া খেয়ে নদীর জলে পড়েছে সব বাঘ। ওখানে বাঘই ভয়ে জল থেকে উঠছে না। ওই জন্তুটা তাড়া খেয়ে নদীর জলে পড়েছে সব বাঘগুলো। সর্বনাশ! সে কি? সে কি এমন জন্তুর? সে জন্তুর নাম কি? তাকে কি তোমরা কেউ দেখেছো? না মাঝি ভাই, তাকে আমরা দেখিনি, কিন্তু তার হুঙ্কার শুনেছি। তার হুঙ্কার শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে। তুমি তো তাও বিশ্বাস করলে। পেছনে আরো দুজন মাঝির সঙ্গে আমাদের দেখা হয়েছিল, কিন্তু তারা একথা বিশ্বাস করেনি। মরার জন্য ঢুকে গেল জঙ্গলে। হয়তো তারা এখন আর বেঁচে নেই। তোমরা এক কাজ করো, আমার সাথে চলো ওখানে, দেখি ওদের কাউকে বাঁচানো যায় কিনা। কি বলছো মাঝি ভাই? ওখানে গেলে জান নিয়ে ফিরে আসা যাবে না। ওখানে জলের মধ্যে বাঘগুলো রয়েছে, আর ডাঙায় রয়েছে ওই জন্তুটা। আহা, ভয় পেও না। আমরা ওখানে যাব ঠিকই, কিন্তু ডাঙায় উঠবো না। আর জলে বাঘ দেখলে আমরা বাঘের সামনে যাব না। চলো, ওদের একজনকেও যদি বাঁচাতে পারি তাহলে সেটা অনেক পুণ্যর কাজ হবে। ঠিক আছে, অভয় দিচ্ছেন যখন, তখন চলো। এতক্ষণ হয়ে গেল, একটা নৌকাও দেখতে পেলাম না এদিকে। এদিকে কি তাহলে আজকেও আসেনি? আসবেই বা কেন এই ভয়ঙ্কর জঙ্গলে? এই ভয়ঙ্কর জঙ্গলে কি কেউ আসে? লোক দুটো যখন বারণ করেছিল তখনও যদি আমি একটু শুনতাম।
বেটা আহাম্মক ভয়েই পালিয়ে গেল। এইসব ছেলেদের আর কোনোদিন জঙ্গলে নিয়ে আসবো না। এ কি, কিছুতে ডাকছে মনে হচ্ছে। এ কি ভয়ঙ্কর ডাক রে বাবা! আমার আশেপাশেই তো মনে হয় ডাকছে। ওই তো দেখা যাচ্ছে, কালো কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ওই তো আমার দিকেই দেখছে। ওরে বাবা রে, এ কি তাহলে সেই জন্তুটা? আমি এখন কি করি? বাঁচাও বাঁচাও, খেয়ে ফেললো গো, বাঁচাও! এটা কার আওয়াজ? এ কি, এটা তো পুটেদার গলার আওয়াজ। পুটেদার নিজ্ঞাত ওই জন্তুর কবলে পড়েছে। হায় রে, পুটেদা মনে হয় আর বেঁচে নেই। এবার তাহলে কি আমার পালা? আমি এবার কোথায় যাই? তোমার সেই বাঘ আর সেই জন্তুটা কোথায় গো? জঙ্গলের বাঘ নাকি সব নাকি নদীতে নেমে পড়েছে ওই জন্তুরটার ভয়ে? তা কই সেসব? নাকি আমাকে কোনো মতলবে মিথ্যে কথা বলে নিয়ে এসেছো? তাই তো নগেনদা, একটা বাঘও তো দেখতে পাচ্ছি না এদিকে। ওই দেখো, ওপারে তাকিয়ে দেখো, বাঘগুলো কেমন সারি সারি দিয়ে যাচ্ছে। তার মানে জন্তুটা ওপারে নেই। নগেনদা, তাহলে কি জন্তুটা এপারে? আমি তো সেটাই ভাবছি। মাঝি ভাই, তুমি আর একটু আগে চলো, আমরা সেই জায়গাতেই যাব যেখানে ওই মাঝি দুটোকে দেখেছিলাম। কি জানি ভাই, তোমরা সত্যি বলছো নাকি মিথ্যে বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। ও মাঝি ভাই, আমাকে বাঁচান মাঝি ভাই। ওই দেখো মাঝি ভাই, একটা লোক ওখান থেকে চিৎকার করছে। মনে হয় যে দু মাঝির জঙ্গলে ঢুকেছিল কিছুক্ষণ আগে, ও তাদেরই একজন। চলো তো একবার গিয়ে দেখি। মাঝি ভাই, আমাকে বাঁচান, না হলে এক্ষুনি ওই জানোয়ারটা চলে আসবে এখানে। ওই জানোয়ারটা মনে হয় পুটেদাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ আগে জঙ্গলের মধ্যে পুটেদার চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি। ওই দেখো মাঝি ভাই, কি বিশাল একটা কালো জন্তু। আমাদের তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে, না হলে ওকে মেরেই ফেলবে। না ভাই, আমি ওখানে নৌকা নিতে পারবো না। ওইখানে নৌকা নিলে আমরা তিনজনেই শেষ হয়ে যাব। ওখানে যাওয়াটা আর মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়াটা দুটোই সমান। কিন্তু ওই জানোয়ারটা কি জানোয়ার? ওকে দেখে তো কোনো চেনাশোনা জানোয়ার বলে মনে হচ্ছে না। পুরো শরীরটা বাদরের মতো, আর মাথাটা কেমন জলহস্তির মতো, একেবারে জল বানর। ভায়া, এ হলো জল বানর। ওকে আর বাঁচাতে পারবো না। এখান থেকে পালাও, না হলে আমরাও কেউ জান নিয়ে ফিরে যেতে পারবো না। পালাও মাঝি ভাই, পালাও।